তবে বেরাদার, আমার নবী পাক সাহেবে লাউলাক যখন দুনিয়াতে আসলেন বাবা, মা আমেনা বলছেন আমি দেখলাম, ওই একটু দাঁড়াও বাবা, মা আমেনা বলছেন আমি দেখলাম আমার ঘরখানা অন্ধকার ছিল, যেমনই আমার সন্তান ভূমিষ্ঠ হওয়া, আমার এই ছেলের নূরে আমার গোটা ঘর আলো হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলছেন ঘর তো ঘরের মধ্যেই ছিল, বলছেন এই ছেলের নূরে গোটা মক্কা নগর আলো হয়েছিল। জোরে বলুন। আর মক্কা তো দূরে থাক, মক্কা থেকে মদিনা পর্যন্ত আমার এই ছেলের নূরে চমকে ছিল। আর মদিনা তো দূরের কথা, বলছেন কেতাবের মধ্যে মদিনা থেকে ঘোড়ায় চড়ে যেতে লাগে 15 দিন সময় মুলকে শাম। ওই মুলকে শামের দেওয়ালগুলা আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী আসলেন বাবা দুনিয়াতে। ভাই বন্ধুগণ, বাবাজি আমার, আর যেমন নবী আমার আশা, সঙ্গে সঙ্গে নবী পাক সাজদাতে পড়ে নিজের উম্মতিদের জন্য দোয়া করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে যেদিন আমার নবী দুনিয়াতে আসলেন, সেই দিন আমার নবীর দাদু জানাবে আব্দুল মুত্তালিব, উনি কিন্তু বাড়িতে ছিলেন না। কোথায় ছিলেন? কাবা শরীফের তওয়াফ করছিলেন। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনান, মা আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে চলে আসলেন বাবা, আমার নবী পাকের দাদু জানাবে আব্দুল মুত্তালিব বাবা কাবা শরীফে তওয়াফ করছিলেন। হঠাৎ করে দেখছেন বন্ধুরা ওই কাবার দেওয়াল হিলছে আর দুলে যাচ্ছেন বাবা আমেনার ঘরের দিকে। আর বলছেন ও গো আব্দুল মুত্তালিব, আপনি দেরি করবেন না, আপনার বেটা ওই আব্দুল্লাহর ঘরে আল্লাহ এমন একটা নূরের বাতি দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে। কাবা বলছে না ও গো আব্দুল মুত্তালিব, আজকে যদি তুমি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। কাবা বলছেন আজকে যদি তুমি আমার কাবাতে না থাকতে আমি কাবা নিজেই নবীকে দেখতে যেতাম। তাহলে বুঝা গেল নবী হচ্ছে কাবারও কাবা। জোরে বলুন। বেরাদার বন্ধুগণ, বাবা আব্দুল মুত্তালিব দেরি করলেন না, ছুটে গেলেন। যেমনই যেতে নাই দেখছেন মা আমিনার ঘরের গেটে একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছেন। আব্দুল মুত্তালিব বলছেন কে আছেন গো, আমি ঘরের মধ্যে যাব। উনি বলছেন ও গো আব্দুল মুত্তালিব, আমি তোমাকে ঘরে যেতে দেব না। বলল কেন? বলে এই জন্য দেব না, এখন আল্লাহর ফেরেশতারা আপনার পোতার জিয়ারত করেছে, যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের জিয়ারত শেষ হবে না আমি তোমাকে ঘরে যেতে দেব না। কে দাঁড়িয়েছিলেন? কেতাবে লিখছেন জিবরিল আমিন ফারিস্তা দাঁড়িয়েছিলেন আর বলছেন আব্দুল মুত্তালিব এখন ঘরে যেতে দেব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নুরিতন ফারিস্তারা আপনার পোতার জিয়ারত না করবে ঘরে আপনাকে যেতে দেব না। এবার জিয়ারত শেষ হয়ে গেল,
ফারিস্তারা চলে গেল, জিবরাইল চলে গেলেন। যেমন যেতে নাই জানাবে আব্দুল মুত্তালিব বাবা ঘরে ঢুকেছেন বন্ধুরা, যেমন ঘরে ঢুকেছেন গো, হাইরে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা। আব্দুল মুত্তালিব গিয়ে বলছেন আমেনা, ওরে বেটি আমেনা, কিন্তু দেখছেন আমেনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আব্দুল মুত্তালিব বলছেন বেটি আমেনা, তুমি কাঁদছো কেন রে মা বলো। আমেনা বলছেন আব্বা গো, আজকে যদি আপনার বেটা বেঁচে থাকতো তবে সর্বপ্রথম আমার কলেজের পাড়াকে কোলে নিত। জানাবে আব্দুল মুত্তালিব বলেছিলেন আমেনা, তুমি চোখের পানি ফেলিও না মা, আমি সব সহ্য করিব, কিন্তু তোমার চোখের পানি দেখতে পারবো না। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, আচ্ছা বলো রে মা বলো, তোমার ছেলের কি কিছু নাম রেখেছো রে মা। মা আমেনা বলছেন আব্বা গো, আমি এই পর্যন্ত সিদ্ধান্ত নিই নাই, তবে আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, তোমার বেটাকে একবার আমার কোলে দাও, আমি একবার কাবা শরীফটা ঘুরিয়ে আনি আর একবার তার নাম রেখে আসি। জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে কোলে করে নিয়া কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসলেন আর বলছেন বেটি আমেনা, তোমার ছেলের একটা নাম রেখে আসলাম রে মা। আব্বা কি নাম? বলছেন আমেনা, তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নাম হলো আহমদ, জমিনে নাম হয়ে গেল মুহাম্মদ। কত সুন্দর নাম। আব্দুল মুত্তালিব কাবা শরীফ থেকে ঘুরিয়ে নিয়ে আসলেন আর আমার নবীর নামটা রেখে আসলেন। কত সুন্দর নাম রাখলেন। আর আজকাল আমরা মুসলমান নাম তো এমন নাম রাখি, লালটু পাল্টু ঝেন্টু লোটা ঘটি বদনা। আপনাদের দিকে নাম ভালো আছে। আমাদের দেবপুর সাইডে একটা লোক, মানে বয়স্ক লোক, দান নিয়েছে, তোকে বলছি বাবা আপনার নাম কি? তো বলছে বাবা আমার নাম হইল গুদড়ি। কার নাম এসেছে? আচ্ছা বলুন তো আপনারা ক ভাই ছিলেন গো? বলে আমরা ছিলাম 10 ভাই। আচ্ছা আপনার ছোট্ট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। বলে তোর এত লম্বা চওড়া কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। বলে হুজুর সেটাই বলবো। বলছেন ভাইয়া আপনার ভাই আব্দুল্লাহর ঘরে খোদা একটা এমনই নূরের বাতি দিয়েছে, এমনই একটা সন্তান খোদা দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছে, হুরু গিলমা লাইন দিয়েছে। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? আপনার বাবা কাবা শরীফে তওয়াফ করা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জিবরিল আমিন ফারিস্তা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ইসরাফিল ফারিস্তা আতর বাসি রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফারিস্তা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ফারিস্তা গণেরা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কে দেখতে মনে স্বাদ হয় না? যেমন এই কথা বলা আর মারবি। আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা হিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই যেন বাবা আবু লাহাবের হাত থেকে তার
তরবারি খানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল আর বলল যারে যা ওরে সোয়াইবিয়া যা যা আমি আর তোকে কতল করব না যারে যা আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম যারে যা আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা যা আজাদ করে দিলাম আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা। আচ্ছা বলুন তো ভাই আমার নবীকে সর্বপ্রথম দুগ্ধ কে পান করিয়েছেন গো? জীবনী তো প্রত্যেক বছর হয়, কোনো এমন বছর নেই যে জীবনী হয় না, 20 বছর থেকে হয়তো হয়। যে গ্রামে মহরম খেলা হয় শুনেছি এই গ্রামে বেশি লাঠি লাদনা আছে। আচ্ছা বলুন তো ভাই নবী সর্বপ্রথম কার দুগ্ধ পান করেছেন গো? কাহুরি মনে নেই, ভালো কথার মনে থাকবে। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি জীবনী এক কান দিয়ে শুনেছেন আর অন্য কান দিয়ে উড়িয়ে দিয়েছেন। সোয়াইবিয়া দুগ্ধ পান করালেন 7 দিন, নবীর মা আমেনা দুগ্ধ পান করালেন 8 দিন। 7 আর 8 কয়দিন হলো ভাই? একটু জোরে বলেন। আর 15 দিন কয়েকটা নারী দুগ্ধ পান করালেন। 15 আর 15 কয়দিন হলো? কয়দিন হলো? আর 2 বছর যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন তার নাম কি গো? জোরে বলুন। তোমার আম্মা আমেনা গো তোমার তোদ হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার তোদ হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার তোদ হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার তোদ হালিমা। ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত হলো। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা। ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হলো। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে। আমার ঘরে দেখো এলো নবীর খাজানা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আমার নবী দুগ্ধ পান করার বিবরণটা শুনেলেন বাবা, মারাত্মক ঘটনা। মা হালিমা যে আমার নবীকে 2 বছর ধরে দুগ্ধ পান করালেন, মা হালিমার ভাগ্যে আমার নবী কেমন করে গেলেন? ওই ছিড়া দে পানি ঠাও।
আরে ভাই ওদিকে থাকতে ভালো লাগছে, এদিকে আসা যায় না। আরে হ্যাঁকড়া শুনবে না। মা হালিমার ভাগ্যে আমার নবী কেমন করে গেলেন? আমার নবী কি ডাইরেক্ট গেলেন, না হালিমা তু সাদিয়া আমার নবীকে নিয়ে গেলেন? কোনটা? মা শুনেন মাগো, ইমান তাজা হয়ে যাবে। মা হালিমা অনেক গরিব, বকরি চড়াতেন, আর ওই বকরি বিক্রি করে যা টাকা হতো সেখান থেকে নিজের সংসারটা চালাতো। তো একদিন মা হালিমা বকরি নিয়ে বাড়ি ঢুকছেন, দেখছেন অন্য অন্য মেয়েরা মক্কা নগরের দিকে কয়েকটা মেয়ে চলে যাচ্ছেন। মা হালিমা জিজ্ঞাসা করছেন, কি বলছেন বহিন, ব্যাপার কি বলো? তোমরা দু চারটা মা এই রাস্তা ধরে কেন যাচ্ছ? ওই মেয়েগুলা বলছেন, হালিমা আমরা শুনেছি মক্কা নগরে অনেক ছেলে জন্ম হয়েছে, আমরা যাব আর একটা সন্তানকে নিয়ে এসে আমরা দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। ওই মেয়েগুলা বলছেন, হালিমা আমরা যাব একটা করে সন্তানগুলাকে নিয়ে এসে দুগ্ধ পান করাবো। কিন্তু মা হালিমার দিল বলছেন, মা হালিমা ভাবছেন, আল্লাহ আমারও মন চাইছে আমিও মক্কা নগর যাব, আর একটা সন্তানকে নিয়ে আসিব, 2 বছর দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। মা হালিমা বলছেন, আমিও যাব, তবে যদি যাই তবে আমি স্বামীর কাছে তো পারমিশন নিতে হবে। মা হালিমার স্বামীর নাম ছিল হারিস। মা হালিমা স্বামীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন, বলছেন, স্বামী গো শুনেছি মক্কা নগরে অনেক ছেলে জন্ম হয়েছে, অন্য অন্য মেয়েরা যাচ্ছে, আমিও যাব আর একটা সন্তানকে নিয়ে আসিব, আমি দুগ্ধ পান করাবো। হারিস বলছে, না হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বলল, কেন? বলো একটা সন্তানকে তুমি পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, আর একটা সন্তানকে নিয়ে এসে তুমি কেমন করে দুগ্ধ পান করাবে? হালিমা আমি তোমাকে যেতে দেব না। হালিমা তুমি একটা সন্তানকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারছো না, আর একটা সন্তানকে নিয়ে এসে কেমন করে দুগ্ধ পান করাবে? না, তোমাকে যেতে দিব না। তো মা হালিমা বলছেন, স্বামী গো আমি কেমন করে দুগ্ধ পান করাবো না করাবো আমার ব্যাপার, আপনি আগে নিয়ে তো চলেন। হারিস নিয়ে যাবে না, আর মা হালিমা স্বামীর হাত খানা ছাড়ে না। মা হালিমা যখন জিদ ছাড়ে না, তো হারিস বলছেন, হালিমা এত দূরের রাস্তা কিসে যাবে? মা হালিমা বলছেন, স্বামী গো আমাদের একটা দুবলা পাতলা উট আছে, আমরা উটে চেপে যাব। হারিস বলছেন, হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের উটটা মাটিতে বসে গেলে উঠতে পারে না, ওই উটে যদি স্বামী স্ত্রী চেপে যায় তবে কিয়ামত পর্যন্ত মক্কা নগর যেতে পারবে না।
আমাদের দুবলা পাতলা উট কেমন করে যাবে? হালিমা ভাবছেন স্বামীকে তো রাজি করতেই হবে, কি বলবো। বলছেন স্বামী গো একটা উপায় আছে। বলল কি উপায়? বলছেন স্বামী গো আমরা উটে চেপে যাব না। উটে যাবে না তাহলে কিসে যাবে? হেঁটে তো যাওয়া যাবে না। বলছেন স্বামী গো আমি লাগাম ধরে টানবো আর আপনি পিছনে পিছনে হাঁকাবেন। আমি লাগাম ধরে টানবো আপনি পিছনে পিছনে হাঁকাবেন। আমরা যাবার সময়তে মক্কা নগরে হেঁটে যাব আর সেইখানে যদি কোনো সন্তান পেয়ে যায় তবে উটে চাপিয়ে নিয়ে আসিব। যাওয়ার সময়তে একটু আমাদের উট তো আরামে যাবে, চলুন। তো হারিস বলছে বিবি যখন তুমি জিদ ছাড়ছো না চলো তাহলে। তো যে উটে যাবে ওই উটটা বাবা মাটিতে বসেছিল, চাবুক মারতে মারতে উটকে দাঁড় করালো। এবার মা হালিমা উটের লাগাম ধরে টানছে গো আর হারিস পিছনে পিছনে হাঁকাচ্ছে। বাবা দুবলা পাতলা উট চলতে পারে না, আস্তে আস্তে চলে বন্ধুরা। আর অন্য অন্য মেয়েরা মা হালিমা অর্ধেক রাস্তাও গেল না, অন্য অন্য মেয়েরা বাবা মক্কা নগর পৌঁছা গেল। মা হালিমা অর্ধেক রাস্তাতেই থাকলো আর অন্য অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছে গেল। তো মা হালিমা নিজের স্বামীকে নিয়ে অর্ধেক রাস্তাতেই থাক। যে মেয়েগুলা আগে মক্কা নগর চলে গেছেন তাদের ঘটনা কি ঘটছে শুনেন ভাই। মা গো শুনবেন মা। যেমনই মেয়েগুলা মক্কা নগরে যাওয়া বাবা ভালো ভালো সন্তানগুলাকে নিয়া বাবা বাড়ি চলে যাচ্ছেন। আমার নবীকে কেটা নিয়ে যাবে। হাইরে মা আমেনা আমার নবীকে ঘরে রেখে দিয়া বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আল্লাহ আমার সন্তানকে কেটা নিয়ে যাবে। আমেনা তাকিয়ে দেখছেন বেচারা স্বামী নাই জগতে, তাকিয়ে তাকিয়ে দেখছেন আর বলছেন আল্লাহ আমার ইয়াতিম সন্তানকে কেটা নিয়ে যাবে। হাজার হলো যার স্বামী নাই মা তার জগতে কিছুই নাই। মা আমেনা কাঁদছেন আর বলছেন আল্লাহ আমার সন্তানকে কেটা নিয়ে যাবে। হায়রে আমেনা আমার নবীকে ঘরে রেখে দিয়া বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছেন বাবা আর বলছেন আল্লাহ আমার সন্তানের বাবা নাই, বলি আমার ইয়াতিম সন্তানকে কেউ নিয়ে যায় না। আমেনা কাঁদছেন আর বলছেন আল্লাহ আমার ইয়াতিম সন্তানকে কেটা নিয়ে যাবে। একটা মেয়ে চলে আসিল, বলছেন বহিন আমেনা তোমার বাড়িতে কি সন্তান আছে? আমেনা বলছেন বহিন আছে। বলছেন আমেনা তোমার সন্তানকে আমাকে দাও আমি নিয়ে যাব। মা আমেনা বলছেন বহিন শুনো আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা মনে রাখিও আমার সন্তান আছে গো, এ সন্তানের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলা ওই মেয়েটার স্বামী বলছেন বিবি যার বাবা বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না।
চলে আসো বিবি চলে আসো। মেয়েটা যেতে নাই, আমেনার চোখ দিয়ে যেন পানি থামলো না। আল্লাহ গো, আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার এই ছেলেকে ইয়াতিম বলে হেলা করতো না। মা আমেনা ডুবরে ডুবরে কাঁদছে আর ভাবছেন আল্লাহ গো, আমার সন্তানকে কেউ নিয়ে যায় না। আমেনা ভাবছেন আল্লাহ, আমার সন্তানের চেহারা দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে। আমার সন্তানের চেহারা দেখলে পাথর পর্যন্ত গলে যাবে। আমেনা বলছেন আল্লাহ, আমার সন্তানকে আমি নিয়ে আসিব, আমার কোলে রাখবো। অন্য মেয়েরা আমার সন্তানের চেহারা যদি দেখে নাই তবে আমার সন্তানকে নিয়ে যাবে। হায় রে মা আমেনা, বাবা গো ঘরে গিয়েছেন বাবা আর আমার নবীকে কোলে নিয়ে আসিলেন বন্ধুরা। ও গো মা, যেমন নিয়ে আসা বলো মায়া আমেনা আমার নবীর কপালে চুমা খাচ্ছে, একবার গালে চুমা খাচ্ছে, একবার মুখে চুমা খাচ্ছে মা। আর চোখ দিয়া যেন চর চর করে পানি ঝরে যাচ্ছে। আর বলছেন ওরে বহিনেরা, আমার সন্তানকে নিয়ে যাও, তোমরা বেতনের চিন্তা করো না, কিন্তু নিয়ে যাই না। লাস্টে কার সময় একটা মা চলে আসিল, আমেনা তোমার সন্তানকে আমি নিয়ে যাব, তবে যাব ঠিক, একবার আমার কোলে দিয়ে দাও। যেমনই মা আমেনা আমার নবীকে মেয়েটার কোলে দিয়েছেন, মেয়েটা বলছেন আমেনা তোমার সন্তানকে নিয়ে যাব। হায় রে আমেনা, বলছেন বহিন শোনো, আমার সন্তানকে নিয়ে যাবে যাও, তবে যাওয়ার আগে একটা কথা মনে রাখিও। আমেনা কি হয়েছে বলো? আমেনা কাঁদতে কাঁদতে বলছেন বহিন আমার সন্তানকে নিয়ে যাবে, কিন্তু বহিনী একটা কথা মনে রাখিও, আমার সন্তানকে নিয়ে যাও যার বাবা জগতে বেঁচে নাই। স্বামীর কথা মনে পড়ে যাচ্ছে। আমেনা ডুবরে ডুবরে যেন কাঁদতে লেগেছেন বাবা। ওই মেয়েটার স্বামী বলছেন বিবি ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যেও না, যদি নিয়ে যাও আর 2 বছর দুগ্ধ পান করাও, বেতনটা কেটা দেবে। যার বাবা নেই বেতন দিতে পারবে না। ওই মেয়েটা আমেনাকে ঘুরিয়ে দিল বাবা। মা আমেনা আমার নবীকে নিয়ে ঝরঝর করে কাঁদছেন বাবা, চোখ দিয়ে পানি থামে না আর মুখ দিয়া একটা ছন্দ বের হচ্ছেন বন্ধুরা। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা বলছেন আমার ছেলেকে কেটা নিয়ে যাবে? হাজার হলো নবীর মা বাবা নেই, ইয়াতিম সন্তানকে কেউ নিয়ে গেল না। কবি লিখেছেন বাবা ও তাই যত হিয়ালো নগর
আমার শিশু মুস্তাফাকে তুলে আদর করে। ওই যে মেয়েগুলো আসলো